मूकं करोति वाचालं पोङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আলোচনা হচ্ছিল। এই অধ্যায়ের যে বিষয় কথা বলা হচ্ছে আপনারা মোটামুটি অবহিত আছেন যে যেখানে রাজা পরীক্ষিত উপদেশ গ্রহণ করছেন শুকদেবের কাছ থেকে, তিনি যে সমস্ত পরম জ্ঞান প্রাপ্ত হয়েছেন পিতা ব্যাসদেবের কাছ থেকে, সেই জ্ঞান শ্রীমদ্ ভাগবত তিনি রাজা পরীক্ষিতকে এখন বলছেন এবং খুব স্বাভাবিকভাবে রাজা পরীক্ষিতের মনে এই জিজ্ঞাসাই উঠেছে যে এখন তিনি কি করবেন, যার জীবন মাত্র আর 7টি দিন। এই রকম মানুষের পক্ষে এই জীবনে আর কি করণীয় থাকতে পারে যা তিনি এই 7টি দিনে করতে চান, বা কিভাবে মানসিকভাবে প্রস্তুত হবেন। এইভাবে তিনি উপদেশ প্রার্থনা করেছেন এবং সেই উপদেশই আমরা এখন পাঠ করছি। দ্বিতীয় অধ্যায়ের মানে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে যে সমস্ত বিষয় আলোচনা ইতিমধ্যে হয়েছে, সেখানে শুকদেব রাজা পরীক্ষিতকে এইটি বুঝিয়েছেন যে যখন চিত্ত অস্থির হয়েছে তখন ভগবানের বিরাট রূপে কিভাবে মনকে স্থির করতে হয়। ভগবানের বিরাট রূপ এই বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, তাই ভগবানের বিরাট রূপে মন স্থির করবার কথা প্রথম অধ্যায়ে বলা হয়েছে। এখন এই দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথমের দিকে বেশ কয়েকটি শ্লোক পড়েছি, যার ফলে রাজা পরীক্ষিতের মনে বৈরাগ্যের উদ্রেক হয়, সেই সমস্ত বিষয় আলোচনা করছেন। ঈশ্বরে মন দিতে গেলে প্রথম যে বাধা আমরা অনুভব করি তা হলো বিষয়ের প্রতি আসক্তি। তাই বিষয়ে আসক্তি
থেকে মনকে যদি ঈশ্বরে স্থাপন করতে চাই, তাহলে বিষয়ে বিরাগ তৈরি করতে হবে। বিষয়ে বিরাগকেই বলা হয় বৈরাগ্য। রাজা পরীক্ষিতের মনে বিরাটের ধারণা স্পষ্ট করবার জন্য শুকদেব বৈরাগ্য কিভাবে আসতে পারে সেই সমস্ত বিষয় বলছেন, এবং সেইগুলো বলতে গিয়েই তিনি বলছেন যে একজন সাধক যিনি ভগবানকে ভালোবাসতে চান, এই বিষয়ে যদি তিনি মনোনিবেশ করতে চান, তাহলে এই ধরিত্রী সব কিছু প্রস্তুত করে রেখেছেন। এমনকি এই ভূমি এটি সুন্দর শয্যা হয়ে উঠতে পারে। দামি শয্যার আর কি প্রয়োজন যদি নিদ্রা গ্রহণই উদ্দেশ্য হয়। মাতা ধরিত্রী এত সুন্দর বিছানা তৈরি করে দিয়েছেন, তার কোমল শয্যায় সাধক অনায়াসেই নিদ্রিত হতে পারে। আবার বলছেন, যত সময় পর্যন্ত নিজের দুটি বাহু রয়েছে, তত সময় সুনিদ্রার জন্য বালিশের কি দরকার? আমরা মনে করি অনেকেই শয্যা, বালিশ ইত্যাদি না হলে সুনিদ্রা হবে না। এটি যথার্থ নয়। সুনিদ্রার জন্য এগুলো কোনো শর্ত নয়। কারণ যদি কেউ তীব্র ক্ষুধার্ত হয়, তখন খাদ্যের বাছবিচার চলে। এমনকি যদি কেউ বলে যে এই খাবারটা ভালো নয়, হয়তো সে দুদিন খায়নি, ওটাই খেয়ে নিচ্ছে, বলছে অপেক্ষা করো, রান্না টান্না করে দিচ্ছি। আরে অপেক্ষা, ওটাই দাও, খেয়ে শেষ। পয়েন্ট হলো, সুনিদ্রার জন্য এগুলো কোনোটাই শর্ত নয়। আহারও যেমন খুশি হলেও হয়ে যাবে যদি তীব্র ক্ষুধা থাকে। এমন কি বলছেন, খাওয়ার জন্য থালাও লাগবে না, ভোজন পাত্রেরও প্রয়োজন নেই যদি দুটি হাত থাকে, বস্ত্রখণ্ডেরও প্রয়োজন নেই যদি গাছের বলকলাদি থাকে। কেন বলছেন এগুলো? মনে হতে পারে যে এ সমস্ত ব্যাপার তো খানিকটা সন্ন্যাসীদের সঙ্গে গেলেও যেতে পারে, কিন্তু রাজা মহারাজ পরীক্ষিত, তাকে এই কথা বলার তাৎপর্য কি? তাকে বলছেন এই জন্য যে যেহেতু আর অল্প দিন মাত্র হাতে তার রয়েছে, এই সময় যদি বিষয়ের প্রতি অনাসক্তি তৈরি হয়, বৈরাগ্য তৈরি হয়, তো এই বৈরাগ্যর দ্বারাই তিনি পরবর্তী যে জীবন তা অতি উত্তম ভাবে গ্রহণ করতে পারেন, বা যে কদিন তার হাতে রয়েছে বিষয়ের বিরাগ অন্তরে তৈরি হলে তিনি ভগবানে ভালো করে মন দিতে পারবেন।
আমরা চাইলেও ভগবানে মন দিতে কেন পারি না? না, বারবার বিষয় চিন্তা আমাদেরকে টেনে রাখে। আপনি চান ভগবানকে মন দিতে, ভগবানকে ভালোবাসতে, কিন্তু অত সহজ হয় কেন নয়? না, বিষয় চিন্তা আমাদেরকে এত গভীরভাবে মগ্ন করে রাখে, হঠাৎ করে কোন দিকে মন চলে যায় আমরা বুঝতেই পারি না। হয়তো আপনি শুরুটা করলেন, ভগবানের চিন্তা করবেন, তারপরে খানিক পরেই দেখছেন ভগবান ছাড়া আর সব চিন্তা হচ্ছে, ভগবানই সেখানে নেই, আর সব হচ্ছে, তাই না? সব চিন্তা উঠছে, দেখবেন অফিস যেতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, ওখানে রান্না করব, তারপরে এই করব, সেই সব হচ্ছে, কিন্তু আসল ভগবান আর সেখানে নেই। কেন এটি হচ্ছে? না, দীর্ঘদিন ধরে আমরা বিষয় চিন্তা করেছি এবং করে আসছি, করে চলছি। তার ফলে মনকে ধীরে ধীরে তৈরি করতে হয়। কারণ দীর্ঘদিন আপনি মনকে যেভাবে ফেলে দিয়েছেন, মন সেই রঙে রঞ্জিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মন হচ্ছে ধোপার ঘরে ছোপানো কাপড়ের মতো। সে কি করে, আগেকার দিনে একটা রঙের গামলা থাকতো, আপনি কাপড় কাচতে দিলে যদি বলেন আমার এই কাপড়টাকে তুমি এই রঙের করে দাও, ওই একটা গামলার মধ্যে চুবিয়ে রং করে দিয়ে দিল। মন হচ্ছে ঠিক এই রকম, যেই রঙে রঞ্জিত করবে সেই রংটাই হয়ে যাবে। মনের তাহলে নিজস্ব কোনো রং নেই, যেই রঙে রাঙাবেন সেই রং হয়ে যাবে। এখন বিষয় রঙে রঞ্জিত হয়ে আছে, তাই সর্বদাই বিষয়ের চিন্তা আসছে। মনের দোষ নেই এতে, দোষ হচ্ছে যে কাপড়টা রঞ্জিত করেছে। কাপড়ের কি দোষ? কাপড় বলবে আমি তো কিছু বুঝি না, আমি লালও নয়, নীলও নয়, হলুদও নয়। দেখুন, যে রং তার সামনে দিয়েছেন সে রঞ্জিত হয়েছে ওইভাবে। এখন তাহলে আপনি যদি মনে করেন যে না, এখন আমি অন্য রঙে রঞ্জিত করতে চাই, বলছি সোজা ব্যাপার, ওই রংটা আগে তুলে দিতে হবে, অন্য একটা রং দিতে হবে, তাই না? সেই জন্য দেখবেন যারা রং টং করে, ওরা প্রথমে একটা রং দিয়ে দেয়, মানে ধরুন অন্য একটা রং ছিল, সেখানে একটা রং দিয়ে তারপরে মূল রংটা দেবে, প্রাইমার দিয়ে তারপর দেয়। সকলেই জানে কেন এটা দেয়, আগের রংটা চলে যাবে, তারপরে একটা নতুন রং আসবে যেটা সে চায়। আমাদেরও ঠিক একই কাণ্ড। কি হয়েছে, আমাদের বিষয় রং এমন ভাবে রেঙে গিয়েছে, মনকে রাঙিয়ে ফেলেছে, যে এখন ডাইরেক্ট রং ধরবে না। আপনি যদি বলেন যে ভালো দামি রং একবারে, বলছে না, ধরবে না। কি করতে হবে, প্রাইমার মারতে হবে। এখানে প্রাইমার দেওয়া ব্যাপারটা হচ্ছে কি না, বিষয় রং যেটা রয়েছে আগে এটাকে তুলতে হবে। কি করে উঠবে সেটা? সেই জিনিসটি হচ্ছে এখানে বিষয়টিকে মন থেকে সরাতে হবে। তাই মনে বৈরাগ্য তৈরি করছে। দেখুন, রং দেওয়াটা তো একটা সোজা ব্যাপার, কাউকে আপনি একটু পয়সা দিয়ে বললে সে রং করে দেবে, কিন্তু মনের রং ব্যাপারটা কঠিন। হ্যাঁ, এখানে কে পেন্টার, কে কি আপনি কিছু জানেন? আপনি নিজেই সব।
আপনাকেই ঘষতে হবে, আপনাকেই প্রাইমার লাগাতে হবে, আপনাকেই রং লাগাতে হবে, মিস্ত্রি টিস্ত্রি নেওয়া চলবে না, তাই না? বলছে না এটা করে দাও ভাই, রং করে দাও, আমি ঘুমিয়ে পড়লাম, হ্যাঁ, সকালবেলা উঠে যেন দেখি আমার বোনটা একবারে ভগবানে রঞ্জিত হয়ে গেছে। হবে? কোনো সম্ভাবনা আছে? বড় লোক হলে, গরিব লোক হলে কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এখানে ধনী বলে নেই, দরিদ্র নেই, কিছু নেই, কারণ সকলের মনের অবস্থা একই। বরং ধনীদের মনের অবস্থা আরো ভয়ঙ্কর, কারণ সেখানে বিষয় আরো অনেক গভীরভাবে দাগ কেটে ফেলেছে, তাই না? যেখানে গভীরভাবে বিষয় দাগ কেটে ফেলেছে সেখানে বৈরাগ্য অবশ্যই দরকার। এই জন্যে বৈরাগ্য অবলম্বন এর কথা সর্বত্র বলা হয়েছে। কেন না, তবেই নতুন একটা কিছু ধারণা করতে পারবে। তাহলে নতুন কিছু ধারণা করতে গেলে মন থেকে বিষয়টাকে তো সরাতে হবে। দুটো জিনিস সাইমালটেনিয়াসলি হবে না। আমি গভীরভাবে বিষয় চিন্তাও করে যাচ্ছি, আবার গভীরভাবে ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করছি, দুটো একসঙ্গে হবে না। তাই এখানে কাকে বলছেন? রাজা পরীক্ষিতকে। ভাবুন অবস্থাটা একবার। সাধারণ ক্ষেত্র হলে একরকম, মহারাজ পরীক্ষিতের অবস্থা হচ্ছে একেবারে মৃত্যুর দোরগোড়ায়, তার আর দ্বিতীয় কিছু ভাববার সুযোগই নেই, যা করবার এখনই করতে হবে। তাই তাকে বলছেন চিরানি কিম পথি ন শান্তি দিশান্তি ভিক্ষাং। আরো বলছেন যে তোমার জীবন রক্ষার জন্য এই যে খাদ্য বস্ত্র এইসব যে বলো, তো এসবের জন্য বড় লোকদের সাধকের তোষামত করবার দরকার কি? সাধক যদি এই সামান্য জিনিসেই তার সন্তুষ্টি হয়ে যায়, তাহলে ধনীর পেছনে পেছনে ছুটবার দরকার নেই। আর যদি আপনার আকাঙ্ক্ষা না থাকে, চাহিদা না থাকে, তাহলে এই পৃথিবীর অর্ধেকটা আপনারই হয়ে গেছে। রাজা মহারাজা পৃথিবীকে ক্ষমতা দিয়ে জয় করেন, রাজত্ব করেন, যুদ্ধ করেন, এসব করে সাম্রাজ্য বিস্তার করেন। কিন্তু যখন আপনি কামনা বাসনাকেই ছেড়ে দিচ্ছেন, পৃথিবী আপনার নিজের হয়ে গেল। আমার সর্বত্রই আমার, তাই না? আপনার আর কোনো গণ্ডি বলে কিছু নেই, কারণ আপনি তো কিছু চান না, আপনার সীমা নেই, পরিসীমা নেই। যদি সামান্যই আপনার কিছু হয়, আপনি যে কোনো জায়গায় শুয়ে পড়তে পারেন, যা সামান্য একটু খেতে পারলেই আপনার হয়ে গেল, তাহলে ভাবুন তো আপনাকে কে চালাতে পারবে? কেউ আপনাকে পরিচালিত করতে পারবে না, কারণ আপনার প্রয়োজন সামান্যই। মানুষ যে মাথা নত করতে হয়, তার কারণ তার চাহিদা আছে বলে, সে অনেক কিছু চায় বলে অন্যত্র তাকে মাথা নত করতে হয়। চাহিদা যদি না থাকে, তার মাথা নত করবার কোনো দরকার নেই, তাই না? কোথাও দেখবেন দরকারই হবে না তার। যখনই তার ভেতরে চাহিদা রয়েছে, অভাব রয়েছে, আমি এটা চাই, কামনা রয়েছে, তখনই দেখবেন কম্প্রোমাইজ আছে, তাই না? সত্য কথাটা বলার সময় ইচ্ছে থাকলেও বলতে পারছে না। চাকরি যদি চলে যায়, তাই না? কি বলো, জল উপরের দিকে যায়? নিশ্চয়ই যায় স্যার, হ্যাঁ যায়। কেন? নালে সর্বনাশ।
বলতে কাল থেকে আর অফিসে আসবেন না, তাই না? তাহলে ইচ্ছে থাকলেও সে পারছে না, কেন? অলরেডি সে বিক্রি হয়ে গেছে কিসে? কামনার দ্বারা, বাসনার দ্বারা সে চায়। এবার ভাবুন, যদি কারো এটা না থাকে, তার কিসের ভয়? ভয় আছে? কোথাও ভয় নেই। সেই জন্য দেখবেন ভক্তের অবস্থা হলো সে কোথাও মাথা নত করে না। এটা তার ঔদ্ধত্য নয়, কারণ সে এক জায়গায় মাথা নত করে, সেটা যে ভগবান। যদি ভগবানের কাছে মাথা নত করেন, অন্যত্র মাথা নত করবার দরকার হবে না। আর যদি ভগবানের কাছে মাথা নত না করতে শেখেন, সব জায়গায় মাথা নত করতে হবে। অফিসে করতে হবে, এখানে করতে হবে, সেখানে করতে হবে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হয় না? এই চলছে। তাই এখানে বলছেন যে সামান্য তোমার জীবন রক্ষার জন্য যে এই সব যদি হয়, তাহলে যারা ধনগর্বে গর্বিত, নিজেদেরকে বিরাট ধনী বলে ভাবেন, তাদের তোষণ করবার ভক্তের কি দরকার? কেন বলছেন? দেখুন, তোষণ করতেও তো আপনার সময়, শক্তি সব দিতে হবে। কারোর আমি ধার ধারি না, একমাত্র ভগবান। তাই ভগবানের চিন্তা সে করতে পারবে, তাই না? কারোর ওপরে সে নির্ভর করে না, ভগবানের চিন্তা করে। সেই জন্যই দেখবেন সাধু সন্ন্যাসীদের যে লোকে মহারাজ বলে, এই জন্যই বলে যে তার সাম্রাজ্য আসলে কোনো সীমাবদ্ধ গণ্ডির মধ্যে নয়। সে কিছু চায় না, আর যে কিছু চায় না যথার্থ অর্থে সেই তো মহারাজ। কারণ রাজ করবার তারই অধিকার রয়েছে। এছাড়া সবাই যত বড় সিংহাসনে আর যেখানেই বসুন, আসলে কিন্তু ভিক্ষুক। কারণ চায়, চায়। সেই কারণের জন্যই যখন আপনি চাহিদা থেকে মুক্ত হয়ে যাচ্ছেন, আপনার প্রয়োজনকে যখন সংকুচিত করতে শিখে গেছেন, আর কোথাও আপনার ভয় নেই। আপনি সম্পূর্ণভাবে নির্ভয়, কোথাও কম্প্রোমাইজ করতে হবে না। এই সমস্ত বিষয়গুলো হচ্ছিল আলোচনা এর আগের দিকে। এবারে কি বলছেন আমরা সেই বিষয়ে এখন আজকের আলোচনা করব। एवं सचित्ते सत एव सिद्धः आत्मा प्रियोर्थ भगवान अनन्तः तम निर्वृतः संयतार्थे भजेत संसार हेतु परमस्य यत्र। এইভাবে মনকে প্রস্তুত করে, বিষয় থেকে মনকে দূরে সরিয়ে, অর্থাৎ চিত্তে বিষয়ের ভাবনাকে দূরে সরিয়ে, যেহেতু ভগবান অন্তর্যামী রূপে অবস্থান করছেন, সকলের হৃদয়েই তিনি আছেন। দেখুন, এই ভগবানকে আবাহন করতে হয় না, ডাকতেও হবে না, তিনি আছেন। অন্য কাউকে আপনাকে নেমন্তন্ন করে নিয়ে আসতে হবে, ডাকতে হবে, আসুন আসুন। ভগবান বলছেন আমাকে ডাকতেও হবে না, আমি তো আছি। ডাকলেও আছি, না ডাকলেও আছি, জেগে থাকলেও আছি, ঘুমিয়ে থাকলেও আছি। তুমি আমাকে মানলেও আছি, না মানলেও আছি। এই যে ভগবান অন্তর্যামী রূপে, প্রিয় অর্থ ভগবান অনন্ত,
निवृत्तः सन् नियतार्थ तम भजेत यत्र संसार हेतु उपरमच। এই ভগবানকে চিন্তা করলে সংসারের আসক্তি থেকে মন মুক্ত হয়ে যাবে। উপরমেত, ভগবানকে অনন্ত রূপ যে ভগবান, তিনি হৃদয়ে বিরাজ করছেন অন্তর্যামী রূপে। অন্তর্যামী কাকে বলে? যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু জানেন, তিনি হচ্ছেন অন্তর্যামী। তাহলে অন্যের কাছে আমরা লুকোতে পারি, ভগবানের কাছে আমরা কিছু লুকোতে পারি না, কারণ তিনি প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থার সাক্ষী। শুধু এই জন্মে নয়, আপনি যতবার জন্মগ্রহণ করেছেন, পূর্বে বা ভবিষ্যতে করবেন, এ সমস্তই তিনি জানেন। একজন মানুষ চলছে, কথা বলছে, হাত নাড়ছে, পা নাড়ছে, আমরা আপাতভাবে দেখে ভাবছি মানুষটি হাত পা নাড়ছে, চলছে। কি করে চলছে? ভেতরে সেই অন্তর্যামী চৈতন্য অনন্ত ভগবান আছেন বলেই এটা হচ্ছে। তা না হলে এই দেহটি চলতে পারে না, এই কথা এমনি এমনি হতে পারে না। এইটিকে জানতে হবে। এখন সকলেই বলতে পারে হ্যাঁ আমি তাঁর ইচ্ছাতেই হচ্ছে, এটা নয়, জানতে হবে। এটা বলছেন যে তাহলে এই ভগবান যে অন্তরে রয়েছেন তাকেই ভজনা করতে হবে। দেখুন, এই কথাটি যখন বলা হলো তখন বলে অন্তর্যামী ভগবান তো আছেন, কিন্তু জানবার জন্য এটি ভজনা করতে হবে। এটি আপনি শুনলেন, কিন্তু এইটিকে বিশেষভাবে জানতে গেলে সাধনার দরকার। অমুক বাবু অমুক অফিসে থাকেন, ধরুন একটা লোক সম্পর্কে আপনি জানলেন, এটা জানা হলো, কিন্তু যদি অমুক বাবুর সঙ্গে আপনার বিশেষ প্রয়োজন থাকে, তাহলে ওই অফিসে যেতে হবে, তিনি যেখানে বসেন তার সঙ্গে কথা বলতে হবে। এইটি হলো বিশেষ রূপে জানা। তাই ভগবান অন্তরে আছে মানে এটা তার ঠিকানাটা আপনি পেলেন, কোথায় ডাকবো এটা আপনি পেলেন। এদিকে ডাকবো, ওদিকে ডাকবো, কোন দিকে ডাকবো না, তিনি অন্তর্যামী রূপেই আছেন। আচ্ছা, তাহলে তিনি কোথায় রয়েছেন এটা আপনার নিশ্চিত জ্ঞান হলো। এরপরে ভজনার অপেক্ষা রাখে। সাধন ভজনের দ্বারা এই বোধটি দৃঢ় হবে, স্পষ্ট হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃতে রয়েছে যে হ্যাঁ রে, তাকে জানা যায়, দেখা যায়, কথাও বলা যায়। কার সঙ্গে? ভগবানের সঙ্গে। এই যে কথা বলা যায়, জানা যায়, বোঝা যায়, এটা হলো বিশেষ রূপে জানা। তাহলে ভগবানকে বিশেষ রূপে জানা হল। তিনি আছেন, এইটি এখানে বলছেন। কোথায় আছেন? হৃদয়ে আছেন। কি করে তাকে জানা যাবে? না, অন্তরে ভগবান রয়েছেন এইটি জেনে মন অন্তরে নিবিষ্ট কর। দেখুন পরপর স্টেপ বাই স্টেপ কিভাবে বলছেন, লক্ষ্য করুন। প্রথমে তার মন নানা জায়গায় ছড়িয়ে ছিল বলে
বিরাট পুরুষের কথা বলেছেন, যে বিরাট পুরুষের চিন্তা করে মনকে খানিকটা শান্ত করো, তারপর অন্তরে বৈরাগ্য অবলম্বন করো। কারণ এই বিষয়গুলোকে বিচার করে মন থেকে সরাও। দেখুন, অতিরিক্ত বিষয় যদি হয় তাহলে বিষয়কে রক্ষা করবার জন্যও আপনার মনের একটি অংশ ব্যয়িত হবে। মজা দেখুন, যার অর্থ নেই নিঃসন্দেহে সে অর্থের চিন্তাই করছে বা অর্থ সংগ্রহের চেষ্টাই করবে। আবার অতিরিক্ত অর্থ হয়ে গেলে বা বিষয় হয়ে গেলে তাকে রক্ষা করবার জন্য আবার তার শক্তি দিতে হবে সেখানে। মানুষ নিরাপত্তার জন্য অর্থ সংগ্রহ করে, আবার অধিক অর্থের জন্য নিরাপত্তাহীনতাও হয়। টাকা বেড়ে গেলে সিকিউরিটি লাগাতে হবে, নাহলে কবে চুরি হয়ে যাবে, তখন দেখবে নিরাপত্তাহীনতা। মজা এখানে এভাবেই চলছে। তাই বলছেন অবলম্বনীয় মধ্যপন্থা, মধ্যপন্থা অবলম্বন করো। খুব বেশি দরকার নেই, আর একেবারেই হাফাতে হয়ে থাকতে হবে এটাও নয়। এমন একটা করো, হ্যাঁ মোটা কাপড় ভাত হয়ে গেল, এবারে ভগবানের চিন্তা করো। এই হচ্ছে দেখবেন ভারতবর্ষের চিরকালীন ভাবনা। প্লেন লিভিং, হাই থিঙ্কিং, চিরকাল এই ভাবনা এসেছে। কেন? আপনি সঙ্গে সঙ্গে বলতে পারেন কেন এটা হয়। এই জন্যই ধরুন, যদি বিষয় সংগ্রহ করতেই আপনার জীবন এর সমস্ত শক্তি আয়ু চলে যায়, আর ধরে নিলাম আপনি করছেন ভালো, কিন্তু এগুলো করে হবে কি? কারণ এই বিষয়গুলোকে সংগ্রহ যদি আপনি করেন, মনের প্রশান্তি কি লাভ করতে পারবেন? পারবেন না। আর বিষয়গুলো যতদিন থাকবে আপনি কি ততদিন থাকবেন? বলছে কোনো গ্যারেন্টি নেই। এখন সবাই এটার জন্য বলে মেড ইন চায়না। মেড ইন চায়নার নাকি কোনো গ্যারেন্টি নেই, মানে হতেও পারে থাকতেও পারে। ভেরি গুড। আমি বলি কি, শুধু মেড ইন চায়না নয়, সব কিছুই মেড ইন চায়না। মানে যা কিছু আপনি হাত দেবেন সবই ক্ষণস্থায়ী, তাই না? সবই ক্ষণস্থায়ী। কোনটা কখন চলে যাবে, কি হবে, কিচ্ছু বলা যায় না। ফলে এইরকম যদি আমাদের অবস্থা হয়, আর বিষয় সংগ্রহ করতে করতেই যদি জীবনের সব শক্তি বেরিয়ে গেল, তাহলে আর ভগবানে মন দেবো কবে? তাই দেখবেন এই জিনিসটি আমাদের ডেভেলপ করেছে। আপনাকে কখনোই শাস্ত্র বলছেন যে না খেয়ে দিয়ে একেবারে তুমি শুকিয়ে পড়ে যাও, তা বলছেন। ঠিক আছে, এটা দরকার, জীবনের জন্য যতটুকু দরকার সেটুকু কর। মানে আমরা খাওয়ার জন্য বাঁচি নাকি বাঁচার জন্য খাই, এর তফাৎটা বুঝতে হবে, তাই না? আমরা বেঁচে আছি, খাবার দরকার এটা, কিন্তু খাবার জন্য বাঁচি কি? তা তো নয়। খাবার জন্য বাঁচি কথার তাৎপর্য হলো কেবল খাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য, তার জন্য বেঁচে আছি, তা নয়। জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন, ঠিক, এটুকু হলেই হলো। যে কোনো খাবার হলেই হলো, কিন্তু দেখবেন তা আমাদের হয় না। ওই চাই, এই চাই, সেই চাই, ওই না হলে হবে না, ওই করলে কি অবস্থা, তাই না? আর এটাকে যত আপনি বাড়াতে থাকবেন, এটা তত বাড়তেই থাকবে। কি অবস্থা ভাবুন। হ্যাঁ, এইখানে যেতে যেতে একটা ব্যাপার আছে, দেখবেন ওই 4 রাস্তার মোড়ে একটা উঁচু ব্যাপার আছে, অনেকে জানেন, নিশ্চয়ই জানেন। আমি বলছি না একটা পার্টিকুলার জায়গার নাম হয়ে যাবে বলে। তো নিজ দিয়ে মাঝে মাঝেই তো যেতে হয়। তা আমি জিজ্ঞাসা করে জানলাম ওপরে কি না, ওখানে চা কফি এইসব পাওয়া যায়।
তাহলে বাবা ওই চা কফি কি এই নিজের মতো? বলছে একই জিনিস। আচ্ছা, তবে ওইখানে কি ব্যাপার? না, ওখানে লিফট আছে, লিফটে উঠে ওপরে মানে সব শহর টহর দেখতে দেখতে চা কফি খাওয়া হবে। দেখো, ওই চা, ওই কফি, ওই জল, হ্যাঁ, দাম বেশি, প্রেস্টিজ ব্যাপার। শুধু দাম নয়, প্রেস্টিজ। ওখানে গিয়েছিলে? হ্যাঁ, তবে বুঝবে কি করে? দেখুন, তার মানে দেখুন, ওখানে মানুষ চা খেতে যায় ঠিক আছে, কিন্তু চায়ের সঙ্গে আলাদা কিছু, মানে এখন বলা হয় প্লাস, মানে টি প্লাস, সামথিং প্লাস। তাই কিনা বলুন? যদি চাই খেতে হয় আপনি খান না। কোন কথা এলো যে জীবনের এই জিনিসগুলোকে আপনি যত বাড়াবেন তত বাড়তে থাকবে, এর লেস নেই। আবার দেখুন, একবার যদি এটাতে আপনার হ্যাবিটটা হয়ে যায়, তাহলে আর এটাকে আপনি বের করতেও পারবেন না, বেরোতেও পারবেন না, কারণ ওটাই আপনার হ্যাবিট হয়ে গেছে। এই ব্যাপারগুলো কস্তান তনাদৃত্য পরানুচিন্তান রীতে পশুন আসতিম নাম কুরিয়াত। পরবর্তী শ্লোকে বলছেন, পশ্যন জনং পতিতম বৈতরণ্যাম সকর্মজান পরিতাপান জুষানম। এর অর্থ কি না, পশুন রীতে, পশু তুল্য লোকজন ছাড়া, পশু রীতে মানে মানুষের ভেতরে অনেক মানুষ রয়েছেন যারা মানুষ হয়েও ঠিক মতো মানুষ নন, তাকে বলা হয়েছে পশু। পশুম রীতে মানে যারা একেবারেই পশু তুল্য, এরা ছাড়া ক নাম বৈতরণ্যাম পতিতম স্বকর্মজান পরিতাপান জুষানম জনম পশ্যন তাম পরানুচিন্তান অনাদৃত্য অসতিম কুরিয়াত। সংস্কৃত এর অর্থ হচ্ছে ক নামঃ, এমন কে আছে একেবারে পশুর মতো মানুষ ছাড়া, কি এমন আছে? বৈতরণ্যাং পতিতম, বৈতরণী মানে ভব নদী। যমরাজের দুয়ারের আগে একটি নদী, তার নাম বৈতরণী। আসলে ভব নদী, সংসার নদী। এই যে সংসার, এটিকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। একটা প্রবল স্রোতস্বিনী নদী, বিরাট গতিতে চলছে, এবং আপনাকে যেতে হবে এই নদীটি ওপারে, নদীটি পার করে ওপারে যেতে হবে। একেই বলা হয়েছে ভব নদী। তো এই ভব নদী এমন ভাবে প্রবল স্রোতে প্রবাহমান চলছে, বৈতরণ্যাং পতিতম নিবজ্জিত স্বকর্মজান পরিতাপান, নিজের কর্মের ফলে পরিতাপ, অনুতাপ, দুঃখ কষ্ট, জুষানম জনম, ভোগকারী ব্যক্তিকে পশ্যন দেখে, তাং পরানুচিন্তাম, তার মানে এমন কি মানুষ আছেন যার বুদ্ধি একেবারে পশু তুল্য। কারণ এই সংসার সমুদ্রে, এই কর্মচক্রে পড়ে মানুষ যে কত দুঃখ যন্ত্রণা ভোগ করছে, এটা যদি দেখতে না পায় তাকেই বলা হচ্ছে পশু, তাই না? দেখুন, এখানেই আমরা প্ল্যান করছি। কি প্ল্যান করছি?
আমি সুখে শান্তিতে থাকব। ভগবান বলছেন এই লোকটি সুখের জন্য নয়। কি ভাবুন অবস্থা আমাদের। ভগবান নিজেই, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি বলছেন অসুখম, এই লোকটি হচ্ছে অসুখম, এই লোকে সুখ নেই। আর আমরা এখানে সুখ খুঁজছি। দুর্দৈব ভাবুন। বলছেন তোমার সামনে যতজনকে দেখলে তারা এই সংসারে কি কষ্ট কি যন্ত্রণা পেয়েছে দেখতে তো পাচ্ছ, তবুও আমাদের বোধ হচ্ছে না। তাই বলছেন পশুন রীতে, একমাত্র পশুতুল্য মানুষ ছাড়া, বৈতরণী নদীতে যেমন নিমজ্জিত হয়ে জন্ম কর্মের দ্বারা দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে এবং এইগুলোকে দেখে তাম পরানুচিন্তাম অনাদৃত্য অসতিম করিয়ান, এইগুলোকে দেখে বিষয় চিন্তা থেকে মুক্ত হবে। কি হবে এসব? কি করবে এসব? শ্রীরামকৃষ্ণ বলছেন না, ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে মারামারি হচ্ছে। হে এদিকটা আমার, এই ওদিকটা তোমার, এদিকে পা দিলেই মেরে ফেলবো। আরে বলছেন ভগবান অন্তরালে থেকে হাসছেন, বলছেন এই পৃথিবী আমার, সেখানে ও বলছে এটা আমার, ও বলছে ওটা। কথামৃতে রয়েছে। আর ওই জায়গা আজ যখন মারপিট করছে এটা আমার বলে, ভগবান না করুন কি হয়, কালকে আর পরশুদিন সে হয়তো অন্তিম যাত্রা করছে। হয় কি না এরকম? কত মানুষ তো হয়। বলছেন এই যে হচ্ছে ঘটনা চোখের সামনে, দেখে কি তোমাদের শিক্ষা হয় না? এতটাই কি তোমরা পশু তুল্য? এই কথাই বলছে যে একমাত্র যারা পশু তুল্য, কেবল তাদের এই বিচারটা হয় না। সত্যি হয় না। দেখুন ছাগলের কথা বলেছি, প্রকৃষ্ট উদাহরণ, খুব সুন্দর উদাহরণ। একটিকে বলিতে চড়িয়ে দেওয়া হয়েছে, আর একজন আনন্দ করছে, কেবল সময়ের অপেক্ষা, তাই না? কারণ এই কাল, মহাকাল আপনাকে আমাকে নিয়ে একটা বিরাট কড়াইয়ের মধ্যে মানে ঘন্ট রান্না হচ্ছে। হ্যাঁ, কোনো ব্যাপার নয়। দেখবেন মহোৎসবের রান্না হয় না, বিরাট একটা কড়াই করে, আবার ওখানে সবজি কাটারও দরকার হয় না, ওই বড় বড় সব ফেলে দিল, ওগুলো সব ভেঙে চুড়ে সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, রান্না হয়ে যাচ্ছে, কুমড়ো টুমড়ো যা কিছু সব। মহাকাল এরকম একটা বিরাট কড়াই, সেই কড়াইতে রান্না হচ্ছে। হ্যাঁ, পাক হয়ে গেল, বলতে কি হলো না, ও ঠিক আছে, আবার পাক হয়ে গেল, শেষ। ভাবুন এই চলছে। হ্যাঁ, এক কড়া খিচুড়ি হয়ে গেল, দিয়ে দাও, পরিবেশন করে দাও। আবার এক কড়া খিচুড়ি চাচ্ছে, এখানে এই সব এত লোকজন, গাছপালা, পশু পাখি সব খিচুড়ি হচ্ছে। যা, কি অবস্থা ভাবুন। বলছেন অসতিম কুরিয়াত। হ্যাঁ, তবুও বিষয় চিন্তা করছে। কে? এই রকম পশু ভাব সম্পন্ন যারা, পশু তুল্য, তারাই দেখবেন আবার এই বিষয় চিন্তা করছে। বিষয় থাকবে না, কেউ রাখতে পারেনি। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কেউ পারেনি। কিন্তু আমরা এখনো বিষয় ত্যাগ করতে পারছি না। সেটাই বলছেন যে দুর্দৈব দেখো কিরকম,
মন থেকে যদি এই বিষয়কে সরাতে না পারো, তাহলে বিষয় কি করছে? মনের উপর প্রভাব বিস্তার করছে। আর দেখুন, এই যদি অবস্থা হয়, ভগবানের চিন্তা করবেন কি করে? তাই এই এত কথাগুলো গুরুত্বের সঙ্গে বলছেন, যে না হলে যদি বলা হয় ভগবানের চিন্তাই করো, ব্যাস, তাহলে তো হয়ে এক কথা হয়ে ভগবান চিন্তা করো। মুশকিল হচ্ছে, দেখবেন, যেইটি চিন্তা করতে নিষেধ করা হবে ওই চিন্তাটাই বেশি আসবে। যদি আপনাকে বলা হয় আজ সকালে ব্রেকফাস্টে যা খেয়েছেন ওইটা বাদ দিয়ে আপনি অন্য কিছু ভাবুন, বাবা, ওটাই প্রথম মনে আসবে যে ব্রেকফাস্টে এটা বাদ দিচ্ছি। দেখুন, তাই না? আগে ওটাকে মনে নিয়ে আসতে হবে, আর যখনই বাদ দিচ্ছেন ভাবছেন ওটি বারবার চিন্তা হচ্ছে। তাই বিষয়ের মন যদি বিষয় থেকে সরাতে চান, তাহলে বিষয়ের বিচার করে করে মনকে তুলে নিয়ে আসতে হবে। কারণ বিষয়ের প্রতি একবার আসক্ত হয়ে গেলে মন তুলে নিয়ে আসাটা খুব কঠিন, বিচার করতে হবে। তাই এখানে এই শ্লোকটিতে বলেছেন। এর পরের শ্লোকে যেটি বলেছেন অত্যন্ত ইম্পর্টেন্ট এই শ্লোকটি। কেচিৎ স্বদেহান্ত হৃদয়াবকাশে প্রাদেশমাত্রম পুরুষম বসন্তম চতুর্ভুজম কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। এখানে ভগবানের চিন্তা কিভাবে করতে হবে তার একটি সুন্দর নমুনা শ্রীমদ্ ভাগবত দিচ্ছেন। কেচিৎ সদেহান্তহৃদয়াবকাশে প্রাদেশমাত্রম পুরুষম বসন্তম। প্রাদেশমাত্রম পুরুষম বসন্তম। তাহলে সেই ভগবান কোথায়? অন্তর্যামী যে ভগবান, কোথায় তিনি? বলছেন তাকে কিভাবে চিন্তা করতে হয়। কেচিৎ স্বদেহান্তর হৃদয়াবকাশে। স্বদেহান্তর হৃদয় অবকাশে। অবকাশ মানে স্থান, শূন্য স্থান, ফাঁকা জায়গা, অবকাশ। হৃদয়াবকাশে মানে হৃদয় রূপ যে আকাশ, সেখানে স্বদেহ অন্তর্গত, স্বদেহান্ত তার মানে নিজের দেহের ভেতরে হৃদয় আকাশে বসন্তম যিনি বাস করেন। তাহলে এই ভগবান কিরকম? সেই পুরুষম বসন্তম, তিনি বাস করেন। কেচিৎ স্বদেহান্তর হৃদয়াবকাশে প্রাদেশ মাত্রম পুরুষম বসন্তম। সেই ভগবান হৃদয় আকাশে অবস্থান করেন। কিরকম তিনি? প্রাদেশ মাত্রম। প্রাদেশ মাত্রম, তিনি প্রাদেশ মাত্রম পুরুষম, অঙ্গুষ্ঠ মাত্রম পুরুষম বলা হয়েছে। এখানে বলা হচ্ছে প্রাদেশ মাত্রম, অঙ্গুষ্ঠ পরিমাণ প্রাদেশ। প্রাদেশ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে এইটা, প্রাদেশ। এইরকম তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যবর্তী যে অংশ, প্রাদেশ। অঙ্গুষ্ঠ পরিমাণ। ধারণয়া স্মরন্তি। ধারণয়া, তাকে চিন্তা করবে, কিন্তু ধারণয়া, তাকে ধারণ করবে।
হৃদয় আকাশে সেই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষকে হৃদয়ে ধারণ করবে। কিরকম ধারণ করব? চতুর্ভুজম। সেই ভগবান কিরকম? চতুর্ভুজম, চারটি বাহু বিশিষ্ট। চতুর্ভুজম কঞ্জ রথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। কি করে তাকে চিন্তা করব? বলছেন কঞ্জ রথাঙ্গ শঙ্খ। কঞ্জ মানে পদ্ম ফুল, কঞ্জ। কঞ্জ রথাঙ্গ, এই রথাঙ্গ মানে কি? রথের অঙ্গ। রথাঙ্গ মানে চক্র, রথে চক্র আছে, সেই জন্য দেখুন কি সুন্দর ব্যাখ্যা বলা হচ্ছে। কঞ্জ রথাঙ্গ শঙ্খ, শঙ্খ আর ব্যাখ্যার দরকার নেই, শঙ্খই। আর গদাধরম, গদা তার মানে পদ্ম, চক্র, শঙ্খ এবং গদা যুক্ত ভগবান। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণয়া স্মরন্তি, তাহলে ভগবানকে হৃদয়ে ধারণ করবে। দেখুন দুটো জিনিস বললেন, স্মরন্তি। স্মরন্তি মানে চিন্তা করা, স্মরণ করা। কি করে স্মরণ করব? ধারণয়া, ধারণ করে ভগবানকে ধারণ করব। কোথায় ধারণ করব? হৃদয় আকাশে। তাহলে যে আকাশ আমরা বাইরে বলি, সেই আকাশ আমাদের ভেতরেও আছে। সেই আকাশেই ভগবানকে ধারণ করতে হবে। দেখুন কি সুন্দর এই শ্লোকটি বলছেন, কেচিৎ স্বদেহান্তর হৃদয়াবকাশে প্রাদেশ মাত্রম পুরুষম বসান্তম। সেই পুরুষ এখানে বসেছেন বা রয়েছেন, অবস্থান করছেন। বসন্তম চতুর্ভুজম কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। সেই ভগবানকেই ধারণ করো, চিন্তা করো হৃদয়ে। কেউ কেউ এভাবেই করে থাকেন। কেউ কেউ মানে এটি যারা সৌভাগ্যশালী ভক্ত বা সাধক, বিশেষ সৌভাগ্য যাদের, তারাই ভগবানকে এইভাবে হৃদয়ে ধারণ করতে পারে। কেচিৎ স্বদেহান্তর হৃদয়াবকাশে প্রাদেশ মাত্রম পুরুষম বসন্তম চতুর্ভুজম কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। ভগবানকে কোন কোন বিরল যোগী দেহের ভেতরে এইভাবে তাকে ধারণা করে। আরো বিস্তারিত ভাবে এখানে বলা হচ্ছে, পরবর্তী শ্লোকে বলা হবে যে সেই ভগবানকে আমি কিভাবে চিন্তা করব। এখানে যেমন চতুর্ভুজ মূর্তির কথা বলা হলো, আরো তার বর্ণনা রয়েছে তিনি কেমন, সেই বর্ণনা পরপর কয়েকটি শ্লোকে বলা হয়েছে। আজকের কথা আমরা শেষ করব যে কথা এখানে আলোচনা করা হলো শ্রীমদ্ ভাগবতে। রাজা পরীক্ষিতের অন্তরে বৈরাগ্য উৎপাদনের জন্য বিষয়ের প্রতি স্বাভাবিক যে আসক্তি, তা দূরীকরণের জন্য বিষয়ের প্রতি বৈরাগ্য উৎপাদনের কথা তিনি বলেছেন। যেখানে আমরা দেখলাম যে যদি আহার্যের প্রয়োজন হয়, বস্ত্রের প্রয়োজন হয়, তাহলে গাছের ফলমূল রয়েছে। আর বস্ত্র, পরিত্যক্ত বস্ত্র
সেগুলো কি আর পাওয়া যায় না? মানে এর তাৎপর্য হলো অন্তরে বিষয়ের প্রতি আসক্তি দূর করা বা বৈরাগ্য উৎপাদন করা। এর পরে যেটি বলছেন যে এই যে বিষয়ের প্রতি আসক্তি আমাদের, যারা পশুতুল্য মানুষ তারা ছাড়া আর কে এইরকম ভাবে বিষয়ের প্রতি আসক্তি হবে? কেউ হবে না। কেন না? ভগবানের কাছে পৌঁছতে গেলে যে কথা এখানে বলছেন, ঐতরণ্যাং পতিতম ভব নদী পেরোতে যে কত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয় জীবকে, মানুষকে, এইটি দেখেও কি আমাদের মনে বৈরাগ্য উৎপন্ন হয় না? মানুষ কি এতটাই পশুতুল্য? এই কথা শ্রীমদ্ ভাগবত বলছেন। তার মানে বিপরীত ভাবে বলতে চান যে তোমরা এত পশুতুল্য হইও না। বিচার করে দেখো, মানুষ তোমরা তো পশু নও। পরিণতি কি হতে পারে এটা তো পরিষ্কার, কেবল সময়, তাই না? ভাবুন, এই পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গিয়েছে। কেউ কি এখানে থেকেছে? কেবল সময়ের অপেক্ষা। 2 দিন, 10 দিন, 20 দিন, 100 দিন, না হয় 100 বছর, আর কি? চাকা যে প্রবল গতিতে ঘুরছে তাতে 100 বছরই বা কি? প্রবল বেগে ঘুরছে। দেখুন না, এই তো আমরা শুরু করছিলাম একটু আগে, 1 ঘন্টা সময় হয়ে গেল, তাই না? ভাবুন, 1 ঘন্টায় করতে করতে এরকম কত ঘন্টা, কত বছর, কত দিন চলে যাচ্ছে আমাদের। কিন্তু সেই বোধ কি হচ্ছে? বলছেন এই বিচার, এই বোধ যদি হয়, তার মনে বিষয় কিভাবে থাকতে পারে? যখন এইভাবে মন শুদ্ধ পরিশুদ্ধ হলো, তখনই বলছেন কেউ কেউ হৃদয় আকাশে ভগবানকে চতুর্ভুজ মূর্তিতে চিন্তা করেন। সেই চতুর্ভুজ মূর্তি কিরকম? কঞ্জ রথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান অন্তরে অবস্থান করছেন। এইভাবে কেউ কেউ তার চিন্তা করেন। পরম সৌভাগ্যবান যারা, তারাই এইভাবে ভগবানকে চিন্তা করতে পারেন। কারণ ভগবানের রূপের চিন্তা করা যারা যোগী পুরুষ, তারা নিরাকারের চিন্তা করে, কিন্তু তারা জানে না যে সাকার মূর্তি কত আনন্দদায়ক। অনেকেই জানে না, সবাই জানে না বলবো। যিনি বলছেন স্বয়ং সুখদেব, তিনি ভগবানের নিরাকার রূপ আস্বাদন করেছেন, নির্বিকল্প সমাধি তিনি আস্বাদন করেছেন, অথচ তিনি আবার বলছেন ভগবানের এই রূপকে হৃদয়ে গ্রহণ করলে, বলছেন গদাধরম ধারণয়া স্মরন্তি। কেউ কেউ এভাবেই করে থাকেন ভগবানের চিন্তা। তাহলে ভগবানকে স্বরূপ সাকার রূপে যে চিন্তা করা, এটি পরম সৌভাগ্যের বিষয়। এই শ্লোকটি আরেকবার পড়ে আমরা আজকের কথা শেষ করছি। কেচিৎ সদেহান্তহৃদয়াবকাশে প্রাদেশমাত্রম পুরুষম বসন্তম চতুর্ভুজম কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। আজকের মতো ভাগবত পাঠ এখানেই শেষ হলো।